কি হয়েছে আজকে তো অলরেডি আমি ওয়ার্ড অফিসে বসেছিলাম। তারপরে দেখছি কলেজের স্টুডেন্ট গুলো দৌড়াদৌড়ি করছে, প্রচুর দৌড়াদৌড়ি করছে। এখানে সঙ্গে সঙ্গে আসলাম, পুলিশকে খবর দেওয়া হলো। পুলিশ প্রশাসন এখানে বেলগড়িয়া থানা প্রচুর পুলিশ এসছে এখানে। এবং একটা স্টুডেন্টদের মধ্যে ভুল বোঝাবুঝি, এখানে একটা প্রোগ্রাম ছিল এবং পাঞ্জাবিলার আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানকার মানে কিছু উচ্ছৃঙ্খল স্টুডেন্ট সব জায়গায় থাকে, সবাই না। 95% ভালো স্টুডেন্ট, 5% হয়তো খারাপ। তার মধ্যে উচ্ছৃঙ্খল ছেলেরা এদের উপরে প্রচন্ড মারধর করে এবং ছেলেটা এখন ভমিটিং করছে। এবং তার সঙ্গে সঙ্গে হসপিটালে আছে, সাগর দত্ত হসপিটালে। তারপরে আমরা একটা প্রাইভেট নার্সিংহোমে আমরা পাঠিয়েছি, দেখি কি হয়। কিন্তু প্রশ্ন হলো এই জায়গাটা আমরা ম্যানেজমেন্টকে আজকে বলে এসেছি, প্রিন্সিপাল ম্যাডাম ছিল, যে আপনারা এই অঞ্চলের স্টুডেন্টরা যখন বেরিয়ে বাইরে কিছু মানে আমরা যেটা দেখতে মানে খুব বাজে লাগে সেই জিনিসগুলো আমরা দেখছি। আপনারা এখানে ইমিডিয়েট যতগুলো পারেন ক্যামেরা লাগান এবং ক্যামেরা লাগিয়ে আপনারা এই জিনিসটা বন্ধ করুন। কারা কারা কোন স্টুডেন্টরা দায়ী, একটা তো ভালো প্রতিষ্ঠান বা একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান বদনাম হতে পারে না। তার জন্য আপনাদের যা যা করার স্টেপ নেওয়ার নিন। ম্যানেজমেন্ট হয়তো কিছু স্টুডেন্ট এরম আছে, স্টুডেন্টের গার্জেনরা এসে মাঝে মাঝে যতটুকু খবর পেলাম ধুমকি ধুমকি দেয়। আমরা বললাম যে আপনাদের পাশে আমরা আছি, আপনারা একদম কড়াকড়ি ভাবে স্টেপ নিন। কড়াকড়ি স্টেপ না নিলে কলেজের কিন্তু আজকে যে কলেজটা সুনামের সঙ্গে চলছে সেটা কিন্তু বদনাম হয়ে যাবে। তাই এখন এখন দুজন আক্রান্ত হয়েছে, আরো অনেক বেশি হতে পারতো, কিন্তু যেটা হয়েছে মারাত্মক আকারে মানে ধারণ করতো। পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এসে গেছে, আমরা এসে গেছি, যতটা পেরেছি পাড়ার ছেলেদের সবাইকে শান্ত করার চেষ্টা করেছি, যতটা পেরেছি, যাতে এলাকার মধ্যে এরকম ঘটনা আর ফার্দার না ঘটে। তার জন্য শান্তি শৃঙ্খলার জন্য যা যা করার দরকার পুলিশ প্রশাসনকেও বলেছি, সেটা আমরা করব।